সবাই চেনে, সবার সাথে রিলেটেড, এবং বাসাবাড়ি চেঞ্জ করবেন কিংবা এক জেলা থেকে অন্য জেলায় যে কোনো মালপত্র পরিবর্তন ট্রাকই কিন্তু লাগবে। এমনকি এই আন্দোলনেও দেখেছেন এই ট্রাকে করে কিন্তু মানুষ আসে যায়। তো আমাদের কাছে তো এটা একটা উপযুক্ত বাহন, যে বাহন সবার প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে আপনার এটা একটা ভালোই, এবং আমরা সন্তুষ্ট বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে। মানুষকে নতুন করে আমাদের প্রতিশ্রুতি দেওয়ার কিছু নাই। আমরা প্রতিশ্রুতি ইতিমধ্যেই যখন রাজনৈতিক সংগ্রামটা শুরু করেছি তখনই আমরা দিয়েছি, এবং বিশেষ করে আমাদের একটা 21 দফা কর্মসূচি আছে, যেটা হয়তো ওইভাবে হাইলাইটস হয়নি কিংবা আলোচিত হয়নি। সেখানে আমরা সুন্দরভাবে বাংলাদেশকে আগামীতে কোন জায়গায় দেখতে চাই, কী কী পরিবর্তন দেখতে চাই, সেই কথাগুলো আমরা বলেছি। যেমন আমরা কিন্তু একটা কথা বলছি যে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রিতে, এবং বলা চলে আপনার উন্নয়নশীল দেশ, উন্নত না, সেখানে চিকিৎসা সেবা, চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর প্রায় 15 থেকে 16% মানুষ নতুন করে দরিদ্র হয়। তো সেই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে বলছি যে আমাদের এই ঘোষণাপত্রে যে আমরা একটা সার্বজনীন স্বাস্থ্য বিমা বা মানুষ যেন চিকিৎসা করাতে পারে, সেইভাবে আমাদের চিকিৎসা নিয়ে চিন্তাভাবনা ছিল। দেশের বিভাগীয় পর্যায়ে এই বিএসএবিবি বা ঢাকা মেডিকেলের মতো উন্নত মানের চিকিৎসা সেবা নিশ্চিত করা, এবং দেশের বাইরে যেন চিকিৎসা নিতে যাওয়া না লাগে, এই চিকিৎসা ক্ষেত্রে নিয়ে আমাদের সেরকম অবস্থান আছে। এই যে পরিবেশ এবং নদী দখল, এবং এখন ধরেন শহরের মানে নগরায়নের ফলে মানুষের খেলার মাঠ কিংবা মানুষের হাঁটার পার্ক এগুলো দখল হয়ে যাচ্ছে, নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে পরিবেশ নিয়ে কিন্তু আমাদের পরিষ্কার অবস্থান যে আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার বন, পানি, খাল, নদী, বিল, মাঠ এই পরিসংখ্যান ঠিক করা, এ নিয়ে আমাদের অবস্থান আছে। শিক্ষাক্ষেত্রে আমরা কিন্তু বলছি যে বাংলাদেশে যে গিনিপিগের মতো এক এক সময় এক একটা পাঠ্যক্রম, শিক্ষা কারিকুলাম আপনার টেস্ট করা হয়, যার ফলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আমি মনে করি একটা শক্তিশালী জায়গায় যেতে পারেনি। এখনকার যুগের সাথে তাল মিলিয়ে আমাদের একটা যুগোপযোগী শিক্ষা নীতি, কারিকুলাম, একটা পাঠ্যক্রম দরকার। এই বিষয় নিয়ে আমাদের কিন্তু বক্তব্য আছে। আমাদের এখানে বিভিন্ন জাতিসত্তার মানুষ বাস করে, প্রত্যেকের স্বাধীনতা অধিকারের প্রশ্নেও আমরা কিন্তু সুস্পষ্ট অবস্থান আছে। তো সেই দিক থেকে আমরা এটুকু বলবো যে গণ অধিকার পরিষদ ঘোষণার দিন যে স্লোগান, যে জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমার এই জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনৈতিক আপনার মূল লক্ষ্য উদ্দেশ্য। সেক্ষেত্রে প্রত্যেক শ্রেণী পেশার মানুষের অধিকার আমরা প্রতিষ্ঠায় সবসময় সোচ্চার থাকবো, মানুষের জন্য কাজ করার চেষ্টা করবো। আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনারা ছাত্র আন্দোলন চলাকালীন আপনি বলছিলেন আর মাত্র 10% ধাক্কা, সেই ধাক্কাটা কি আসলে আপনার কথা শুনেই দিয়েছিল শিক্ষার্থীরা, নাকি সাথে আরো যারা ছিল তারা যুক্ত হয়েছিল? আপনার কাছে কি মনে হয়? এই যে একটা মানে অসম্ভব আমরা সম্ভব করেছি, এটি কিন্তু কোনো দল, গোষ্ঠী, সংগঠনের একক প্রচেষ্টা এটা হয়নি। এখানে আপামর জনসাধারণ যার যার জায়গা থেকে, সাংবাদিক, শিক্ষক, ছাত্র, জনতা, শ্রমিক সবাই চেষ্টা করেছে। হয়তো আমার বক্তব্যটা তাদেরকে এনকারেজ করেছে, একটু উৎসাহ দিয়েছে, কিন্তু আমার এই বক্তব্যই একবারে সব হয়েছে আমি এটা মনে করি না। সবার প্রচেষ্টায়, সবার সংগ্রাম এবং সবার ত্যাগের মধ্যে দিয়ে এই পরিবর্তন হয়েছে, এবং সেই সমস্ত সংগ্রামী ত্যাগী বীর জনতাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা জানাই, এবং এই যে মানুষের একটা প্রত্যাশা যে একটা নতুন রাজনীতি, নতুন পরিবর্তন, সেই ক্ষেত্রে এই যে নতুন জেনারেশনের দল হিসেবে কিন্তু গণ অধিকার পরিষদের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমরা যেটা পরিষ্কারভাবে বলছি যে ওই হাসিনার পতনে যেমন বলেছিলাম যে 90% পতন হয়ে গেছে, আর 10% ধাক্কা দিতে হবে। আমিও মনে করি আজকে আমরা যে রাষ্ট্রের একটা পরিবর্তন চাই, এখানে 90% প্রচেষ্টা আমাদের চলছে, আর 10% এখানেও ধাক্কা দিলে আগামী নতুন বাংলাদেশ বেরিয়ে আসবে। সেই ধাক্কাটা ট্র্যাক দিয়ে গণ অধিকার পরিষদ